আজ সকালে ফোন আসলো আমার কিউট শালির ঠ্যাং ভেঙে গেছে। কি আর করি, তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শালির ঠ্যাং ভাঙা দেখতে। এদিকে পূজার খুব শখ ছোট্ট বেবি ডগের, মানে যেখানেই দেখবে একটু আদর না করে একদমই ছাড়বে না, কোলে নিতেই হবে। মনে হচ্ছে খুব শীঘ্রই পূজাকে একটা গিফট করতে হবে, কেননা পূজার খুশি তো আমার খুশি। এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সকালে বাজার করে পূজার হাতে দিতেই পূজার হাত থেকে বাজারের ব্যাগটা পড়ে আলু, আদা, রসুন, পেঁয়াজ সব ছড়িয়ে ছিটিয়ে গেল। বাট কি আর করা, ছড়িয়ে ছিটিয়ে মালগুলো পূজা সুন্দরভাবে গুছিয়ে নিতে লাগলো, সাথে আমিও পূজাকে একটু হেল্প করে দিতে লাগলাম। তখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। আজ জানি না কেন বড্ড খিদে লেগে গেছে, তাই পূজাকে বললাম ঘরে যা আছে আমাকে একটু রান্না করে খেতে দাও। পূজাও আমার কথা মেনে বসে পড়লো ভেন্ডি সবজি কাটতে। মিনিট 10 পর পূজা দেখে হাতে 3 থেকে 4টে রুটি সাথে ভেন্ডি ভাজা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আমাকে বললো এসো খেতে বসো। আমি আর কি করি, তাড়াহুড়ো করে বসে পড়লাম খেতে, কেননা এতটাই খিদে লেগে ছিল আজকে যা তোমাদের আর বলি কি। গরম গরম রুটির সাথে ভেন্ডি ভাজা সাথে লঙ্কা, উফ যা লাগে না খেতে বন্ধুরা, তো তোমাদের আর বলি কি। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই খুশি হব। আমি আর রিনা পূজা তিনজনে একসাথে বসে সকালের খাবারটা খেয়ে নিলাম। খাবার শেষ করতে নাই করতে শ্বশুরবাড়ি থেকে ফোন আসলো আমার কিউট শালির ঠ্যাং ভেঙে গেছে। তাই বেশি দেরি না করে আমি আর আরিনা চলে আসলাম উঠতে উঠতে গন্তব্যস্থানে। এদিকে আজ আবার কাকি শাশুড়ির জন্মদিন, তাই আরিনা আবার একটা ক্যাডবেরি নিয়ে শাশুড়িকে দিল গিফট। হাতে ক্যাডবেরিটা নিয়ে কাকি শাশুড়ি একগাল হাসি দিয়ে আরিনাকে থ্যাঙ্কস জানালো। এদিকে দেখি ঠ্যাং ভাঙা নিয়ে আমার কিউট শালি চেয়ারে বসে বাবা গো মা গো করছে। আর আমিও বেশি দেরি না করে একটু দেখতে লাগলাম প্রবলেমটা কি, সত্যি সত্যি কি ঠ্যাং ভেঙে গেছে নাকি শুধু শুধু চেঁচাচ্ছে। ব্যান্ডেজ খুলে দেখি তেমন কিছু হয়নি, সামান্য একটু মোচ খেয়েছে, কেননা পা ভেঙে গেলে কখনোই পা নাড়াতে পারতো না। বললাম কোনো টেনশন করিস না, 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, তোর জামাইবাবু যে কদিন বেঁচে আছে কোনো কথা হবে না, নো টেনশন। এই কথা শুনে শালি আমার একগাল হাসি দিয়ে লজ্জায় ভেঙে পড়লো। তখন ঘড়ির কাঁটায় সকাল 9টা। বাড়ি এসে বউকে নিয়ে 100 স্পিডে উঠতে উঠতে চলতে লাগলাম শ্বশুর বাড়ির দিকে। আগেই বলেছি আজ হচ্ছে আমার কাকি শাশুড়ির জন্মদিন। পূজা না গেলে হয় কি করে বলো, কেননা পূজার উপর একটা বড় দায়িত্ব আছে, সেটা গেলেই তোমরা বুঝতে পারবে। শ্বশুর বাড়ি এসে গাড়িটা রাখতেই চিকুর সাথে দেখা, মানে বেবি ডগ। এটা আমার শালির জান, ওকে ছাড়া আমার শালি এক মুহূর্ত থাকতে পারে না, মানে মা বাবার থেকে ওকে বেশি ভালোবাসে, এমনটাই কেস। যাই হোক, অনেকদিন পরে পূজা দেখতে পেয়ে খুব খুশি হলো। পূজা খুব পছন্দ করে ছোট ছোট বেবি ডগদের, মানে যেখানেই দেখবে একটু কোলে নিয়ে আদর করতেই হবে, না হলে পূজার মনই ভরে না। দেখি খুব তাড়াতাড়ি পূজাকে একটা গিফট করতে হবে সিকুর মতো বেবিকে। কাকিদের বাড়িতে গিয়ে একটু ভিতরে গিয়ে দেখি শালা শালি বোন সবাই বসে আছে, বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে যে। এদিকে কাকা আবার 1000 টাকা পাঠিয়েছে আমাদেরকে খাওয়ানোর জন্য, কাকির জন্মদিন বলে কথা। তার জন্য রান্না বান্না হচ্ছিল। প্রথমেই ছিল বন্ধুরা ডাল, আরো অনেক কিছুই আছে যা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আগেই বলেছি পূজার একটা দায়িত্ব ছিল রান্না বান্না, সাথে কাকিরাও। পূজাও রান্না বান্না ভালো করে, কাকিরাও রান্না বান্না ভালো করে, মানে দুইজন যদি এক জায়গা হয় তাহলে তো রান্না অসাধারণ হবে বন্ধুরা। সেদ্ধ ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে বউ আমার চলে গেল আলুর খোসা ছাড়াতে, সাথে ছিল পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, চিংড়ি মাছ। আমি আবার সকালে স্নান করিনি, ফ্রেশও হয়নি। পূজার কাকিমা এদিকে রান্না বান্না করতে লাগলো আর আমি চলে আসলাম বন্ধুরা বাড়িতে এসে স্নান সেরে একটু ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। তখন ঘড়ির কাঁটায় দুপুর 1টা। মৌসুমটাও আজ মোটামুটি বেশ ভালোই ছিল, না বেশি ঠান্ডা না বেশি গরম, একদম সুন্দর পরিবেশ, সুন্দর মৌসুম। 7-5 না ভাবে বেরিয়ে পড়লাম, কারণ এতটাই খিদে পেয়েছে যা তোমাদের আর বলি। সকালে 2টো রুটি খেয়েছি পূজার হাত থেকে, তারপরে আর পেটে কিছু পড়িনি। এদিকে যাইয়ে দেখি পূজা আমার জন্য রাস্তার উপর ওয়েট করছে কখন আমি বাড়ি আসবো। দুজনে একসাথে গিয়ে দেখি সবকিছু রান্না বান্না হয়ে গেছে, লাস্টে গরম গরম ঝাল ঝাল চিকেন তৈরি হচ্ছে। দেখে তো বন্ধুরা আমার জিভে জল চলে আসে, কখন যে একটু খেতে বসবো। কিন্তু জন্মদিনের নেমন্ত বলে কথা, কেক না কেটে তো বন্ধুরা খাওয়া যায় না। এই হলো আমার কাকি শাশুড়ি মা, এনার হলো আজ জন্মদিন, সেই উপলক্ষে এখানে আমাদের সকলের আসা। আজকের দিনটা সত্যি খুব খুশি ছিল আমাদের এবং সকলের, কেননা এমন একটা সুন্দর দিন সবার জীবনেই আসে। যাই হোক, ঘড়ির কাঁটায় দুপুর 3টা, অনেকটাই লেট হয়ে গেছে। 7-5 না ভেবে কেক কাটা শুরু হলো। আশেপাশেই থেকে ছোট ছোট বাচ্চারা কাকিরা অনেকেই এসেছিল, তাই সবাইকে খাবার দেওয়ার জন্য বসে দিতে লাগলো পূজা। আমারও এতটাই খিদে লেগেছে যা তোমাদের আর বলবো কি, তাই বেশি দেরি না করে আমিও বসে পড়লাম খেতে। আর পূজা এদিকে সবাইকে পরিবেশন করতে লাগলো। প্রথমে দিল সাদা ভাত সাথে লেবু, তারপর আসলো ডাল। আমার তো ভীষণ প্রিয়, মাছ মাংসের থেকে ডাল আমার খুব প্রিয়। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ফটাফট ডাল দিয়ে খেয়ে অবশ্যই চলে আসলো পটল চিংড়ি, অসাধারণ টেস্ট, সত্যিই খুব সুন্দর হয়েছে। লাস্টে আসলো চিকেন, 2 থেকে 3 পিস সলিড মাংস, সাথে একটু ঝোল আলু দিয়ে মহানন্দে বন্ধুরা আমি খেয়ে নিলাম। আমি খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর এদিকে পূজা এখনো দেখি সবাইকে পরিবেশন করতে ব্যস্ত, সাথে কাকিরাও অনেক কাজ সাথে পরিবেশন করতে লাগলো। তখন ঘড়ির কাঁটায় বিকাল 4:30, দোকান খোলার টাইম, দোকানে যেতে হবে, কারণ প্রায় সারাদিন আজকে দোকান খোলাই হয়নি। তাই পূজাকে আমি বাই জানিয়ে বেরিয়ে পড়লাম, আর পূজা আমাকে বললো তুমি রাতে আমাকে নিয়ে যেও, আমি এখানে থাকি। দোকানদারি করে রাত 9টার দিকে গেলাম পূজাকে আমি আনতে। বন্ধুরা আজকে সারাদিনের সময়টা তোমাদের মাঝে তুলে ধরতে পেরে সত্যি আমি খুবই খুশি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি অবশ্যই ভালো লেগে থাকে কমেন্ট বক্সে আমাকে জানিও। আর পূজাকে আর আমাকে যদি একটু সাপোর্ট করে থাকো অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো বাই, সবাই ভালো।